অনেকে প্রশ্ন করতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সারা বিশ্বের জন্য রহমত। প্রথমত আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য নবী এবং রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সকল মানব জাতির জন্য প্রেরণ করেছেন। প্রথমত আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদের জন্য, সমস্ত মানব জাতির জন্য যে প্রেরণ করেছেন, সেই দিক দিয়ে উম্মত হচ্ছে দুই প্রকার। একটি উম্মত হচ্ছে উম্মতুদ দাওয়া, আর একটি উম্মত হচ্ছে উম্মাতুল ইজাবা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়েছে এবং ইসলাম গ্রহণ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মানেনি, নিষেধকে মানেনি, তারা হচ্ছে উম্মাতুদ দাওয়া। অর্থাৎ সারা বিশ্বের মানব জাতির কাছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সে ইহুদি হোক, সে নাস্তিক হোক, সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? একজন দাঈ হিসেবে দাওয়াত দিবে। সকলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছাবে, সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিবে। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানব জাতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য এই উম্মতকে বলা হয় উম্মাতুদ দাওয়া। দ্বিতীয়টি হচ্ছে উম্মাতুল ইজাবা। উম্মাতুল ইজাবা সেই সব ব্যক্তি বা সেই সব সম্প্রদায় বা তারাই যারা এই দাওয়াতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দাওয়াত পাওয়ার পরে হেদায়েত প্রাপ্ত হয়ে তারা কি করেছে? ইসলাম গ্রহণ করেছে, তাওহীদের ছায়াতলে এসেছে, শিরক বিদআত থেকে মুক্ত হয়েছে, তারাই হচ্ছে ইজাবা। ইজাবা শব্দের অর্থ হচ্ছে গ্রহণ বা কবুল। অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল এবং গ্রহণ করেছে তারাই হচ্ছে উম্মতে ইজাবা, আর এরাই হচ্ছে মুসলিম। অর্থাৎ মুসলিম এবং অমুসলিম সারা বিশ্বের মানুষরা যারা মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া জীবন যাপন করে, তারাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু তারা হচ্ছে উম্মতুদ দাওয়া। ঠিক অনুরূপভাবে মুসলমান যারা আছে, যারা আত্মসমর্পণ করেছে, তারা হচ্ছে উম্মতুল ইজাবা। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াতলে আসবে, দাওয়াতের ছায়াতলে আসবে, সেই কি হবে? রহমতের ছায়াতলে আসবে। যে ব্যক্তি, সে খ্রিস্টান হোক, জৈন হোক, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছায়াতলে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে কবুল করবে, গ্রহণ করবে, সেই কি করবে? রহমতের ছায়াতলে আসবে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসেবে আসবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে একমাত্র, শুধুমাত্র বা কেবলমাত্র রহমাতুল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা দিয়েছেন যে কোনো মুসলমান এই শব্দ না শুনে থাকতে পারবে না। অর্থাৎ দিনে 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে তার নাম আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে। অন্য কোনো নবীর, ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম, তাদের নাম জড়িত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় এবং এত মর্যাদাবান, তিনি আযানের সাথে কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سورة الأحزاب. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتم مكارم الأخلاق. رواه أحمد. উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, আমাদের হেদায়েতের জন্য, আমাদের সাফল্যের জন্য, আমাদের পথ প্রদর্শকের জন্য, যাতে আমরা সঠিক রাস্তা পাই, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি, তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট প্রেরণ করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সে বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই বিষয়টি নির্বাচন এজন্যই করেছি যে আগামী মাস রবিউল আউয়াল মাস বিভিন্ন বেদাত, বিভিন্ন শিরক এবং বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড হয়ে থাকে। এগুলা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, সঠিক মর্যাদা সম্পর্কে না জানা। তাই সেই হিসাবে বক্তব্য রাখার আগে বিদআত, খুরাফাত, রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, বিভিন্ন যে সুন্নাত বহির্ভূত, সুন্নতের বাহির যেসব কর্মকাণ্ড আমরা করে থাকি, সেগুলো বোঝার জন্যে কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক মর্যাদা আমাদেরকে জানতে হবে। এজন্যই আজকে বিষয় নির্বাচন করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সমস্ত আম্বিয়া এবং রাসূলদের মর্যাদার থেকে উপরে, এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব এবং সারা বিশ্বের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে সূরা আহজাবের আয়াত নম্বর 45 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া রাসূলিহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি, আমি তোমাকে পাঠিয়েছি কিসের জন্য? ইন্না আরসালনাকা শাহিদাও, সাক্ষীর জন্য, ওয়া মুবাশশিরাও, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বানকারী হিসাবে, দাঈ হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং প্রজ্জ্বল আলোকিত হিসাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর একটি উদ্দেশ্য এবং কয়েকটি উদ্দেশ্য উল্লেখ করেছেন। তার মধ্যে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন শাহিদান, সাক্ষ্য হিসাবে।
সাক্ষ্য হিসাবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসেছেন সঠিক ধর্ম, সঠিক দিন, সঠিক জ্ঞান এবং সঠিক নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নিয়ে উম্মতকে দিয়েছেন তার সাক্ষ্য হিসাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করবেন, যখন আযাব দিবেন কোনো মানুষ, কোনো ব্যক্তি যাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, তখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তখন তারা বলবে যে হ্যাঁ, এসেছিল। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন। সুসংবাদদাতা তাদের জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে আদেশ মনে করে, নিষেধকে নিষেধ মনে করে পালন করবে। যা আদেশ করেছেন সেটা পালন করবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন সেটা করবে, এবং যেভাবে ইবাদত করতে নিষেধ করেছেন, শিরক করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে। এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় আয়াতের মধ্যে আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন ওয়াজ মাহফিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্যশীল যারা আছে তাদেরকে কি করো? তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওয়াবাশশিরিল মুমিনিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। এগুলোকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। ঠিক অনুরূপভাবে ওয়া নাযিরান, সতর্ককারী হিসাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ আছে সেগুলো থেকে মানব জাতিকে রক্ষা করবে, মানব জাতিকে সতর্ক করবে, মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক রাস্তা দেখাবে। এই জন্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। উদ্দেশ্য এগুলোই। ঠিক অনুরূপভাবে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে একজন দাঈ, একজন আহ্বানকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, এখানে বিইذনিহি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে, অনুমতিতে একজন দাঈ হিসেবে প্রেরণ করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, ইসলামের পথে অনেক দাঈকে দেখা যায়, অনেক আলেমকে দেখা যায়, তারা কিন্তু অনেক মনীষীকে দেখা যায় এবং অনেক বুজুর্গকে দেখা যায়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের পথে তারা ডাকে, কিন্তু তারা সঠিকভাবে ডাকে না। তারা গুমরাহির দিকে ডাকে, ভ্রান্ত পথের দিকে ডাকে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে একজন সার্টিফিকেট প্রাপ্ত নবী, সার্টিফিকেট প্রাপ্ত একজন দাঈ। তিনি ভ্রান্ত কথা বলতে পারেন না। ডাইরেক্ট সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। অনুমতি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন বিইذনিহি, তার রবের, তার প্রতিপালকের আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে একজন দাঈ। ঠিক অনুরূপভাবে ওয়াসিরাজাম মুনীরা, এবং একটি প্রজ্জ্বল আলো, অর্থাৎ যাকে নূর বলা হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে, যেই এই দাওয়াতের ছায়াতলে আসবে সে আলোকিত হবে, সে অন্ধকার যুগ থেকে আলোর দিকে আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে সিরাজাম মুনীরা। এই সিরাজাম মুনীরা অর্থ এ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। ঠিক অনুরূপভাবে কোরআনকে অনেক জায়গায় বলা হচ্ছে যে কোরআনকে নূর বলা হয়েছে, অর্থাৎ জ্যোতি, অর্থাৎ কোরআনের ছায়াতলে যেই আসবে সেই আলোকিত হবে। কই অনেককে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন আয়াত তার ভুল ব্যাখ্যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে নূরের তৈরি, কিন্তু ঠিক অনুরূপভাবে কোরআনকেও বলা হয় যে নূর, হেদায়েত, কিন্তু কোরআনকে বলা হয় না যে কোরআনটাও নূরের তৈরি। একই জায়গায় একই শব্দ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক দিয়ে ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত আকীদা, ভ্রান্ত যে দাওয়াত, তার প্রতিফল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি হিসাবে গ্রহণ করে। কিন্তু ঠিক অনুরূপভাবে কোরআনকে কি করে? তারা নূরের তৈরি হিসাবে গ্রহণ করে না।
দুটি পক্ষেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আলোকিত এবং আলো হিসাবে নির্দেশ দিয়েছেন। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ছায়াতলে আসবে, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি কোরআনের দাওয়াতের ছায়াতলে আসবে সেই আলোকিত হবে, অন্ধকার থেকে আলোর দিকে আসবে। এই আয়াত থেকে আমরা কিছু জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাক্ষ্য হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, একজন সতর্ককারী হিসাবে, একজন দায়ী হিসাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ঠিক অনুরূপভাবে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশিরান ওয়া নাযীরা, ঠিক অনুরূপভাবে তোমাকে সাক্ষ্য এবং সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, এজন্যই লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তুমি আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি করো, বিশ্বাস স্থাপন করো তোমরা, ওয়া তুআজ্জিরুহু, তাকে সাহায্য করো, ওয়া তুআক্কিরুহু, তাকে সম্মান করো, এবং তাকে সাহায্য করো, ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তার কি করো, ওয়াসাব্বিহুহু, তাসবিহ বর্ণনা করো, তার পবিত্র মহিমা বর্ণনা করো, তার তাসবিহ, তার তামহিদ, আলহামদুলিল্লাহ, তার প্রশংসা, এগুলা বর্ণনা করো সকাল সন্ধ্যা। এই জন্যই কি করেছেন, যে তাকে সতর্ককারী হিসাবে, তাকে সুসংবাদদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে তোমাকে পাঠিয়েছি আমি, তোমাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। এই আয়াতের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সারা বিশ্বের জন্য রহমত। প্রথমত আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য নবী এবং রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সকল মানব জাতির জন্য প্রেরণ করেছেন। প্রথমত আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদের জন্য, সমস্ত মানব জাতির জন্য যে প্রেরণ করেছেন, সেই দিক দিয়ে উম্মত হচ্ছে দুই প্রকার। একটি উম্মত হচ্ছে উম্মত দাওয়া, আর একটি উম্মত হচ্ছে উম্মাতুল ইজাবা। সমস্ত মানব জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিক দিয়ে দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে উম্মত দাওয়া, একটি হচ্ছে উম্মাতুল ইজাবা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়েছে এবং ইসলাম গ্রহণ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মানেনি, নিষেধকে মানেনি, তারা হচ্ছে উম্মাত দাওয়া, অর্থাৎ সারা বিশ্বের মানব জাতির কাছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সে ইহুদি হোক, সে নাস্তিক হোক, সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, একজন দাঈ হিসাবে দাওয়াত দেবে। সকলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছাবে, সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিবে। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানব জাতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য এই উম্মতকে বলা হয় উম্মাতুদ দাওয়া। দ্বিতীয়টি হচ্ছে উম্মাতুল ইজাবা। উম্মাতুল ইজাবা সেই সব ব্যক্তি বা সেই সব সম্প্রদায় বা তারাই যারা এই দাওয়াতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দাওয়াত পাওয়ার পরে হেদায়েত প্রাপ্ত হয়ে তারা কি করেছে, ইসলাম গ্রহণ করেছে, তাওহীদের ছায়াতলে এসেছে, শিরক বিদআত থেকে মুক্ত হয়েছে, তারাই হচ্ছে ইজাবা। ইজাবা শব্দের অর্থ হচ্ছে গ্রহণ বা কবুল। অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল এবং গ্রহণ করেছে, তারাই হচ্ছে উম্মতে ইজাবা, আর এরাই হচ্ছে মুসলিম। অর্থাৎ মুসলিম এবং অমুসলিম সারা বিশ্বের মানুষরা যারা মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া জীবন যাপন করে, তারাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু তারা হচ্ছে উম্মতুদ দাওয়া। ঠিক অনুরূপভাবে মুসলমান যারা আছে, যারা আত্মসমর্পণ করেছে, তারা হচ্ছে উম্মতুল ইজাবা। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াতলে আসবে, দাওয়াতের ছায়াতলে আসবে, সেই কি হবে, রহমতের ছায়াতলে আসবে। যে ব্যক্তি, সে খ্রিস্টান হোক, জৈন হোক, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছায়াতলে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে কবুল করবে, দাওয়াতকে কবুল করবে, গ্রহণ করবে, সেই কি করবে, রহমতের ছায়াতলে আসবে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসাবে আসবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে একমাত্র, শুধুমাত্র বা কেবলমাত্র
রহমতুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার 113 এর মধ্যে উল্লেখ করেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মা তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাইইন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং সম্মান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া তোমার উপর না হতো তাহলে কি হতো, লাহাম্মা তাইফাতুম মিনহুম, তাদের মধ্যে থেকে এক দল তোমাকে কি করত, গুমরাহ করত। নবী তাও গুমরাহ করার চেষ্টা করত যদি রহমত এবং দয়া না হতো। লাহাম্মা তাইফাতুন ইউদিল্লুক, তোমাকে গ্রহণ করত, কি করত, ভ্রান্ত করত, তোমাকে কত পথভ্রষ্ট করত। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা কি করে, তারা নিজেরাই কি করে, গুমরাহ হয়ে যায়। ওয়ায়াযুররুনাকা মিন শাইইন, এবং তোমার কোনো রকম ক্ষতি করতে পারে না। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কিতাব কোরআন অবতীর্ণ করেছে, তোমার উপরে হিকমত অবতীর্ণ করেছে। ওয়া আলাইকা ওয়া আল্লামকা মা লাম তাকুন তা'লাম, এবং তুমি যেগুলো জানতে না সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিক্ষা দিয়েছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা হচ্ছে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহান কি অনুগ্রহ এবং দয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি যে হেদায়েত প্রাপ্ত হয়েছো, তুমি যে সঠিক পথে এসেছো, এটাও হচ্ছে একটি হচ্ছে দয়া, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। ঠিক অনুরূপভাবে আমরাও যে হেদায়েত প্রাপ্ত হয়েছি, অনেকগুলো মানুষ থেকে, শিরক থেকে, বিদআত থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছি, এগুলোও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত। যদি রহমত এবং দয়া না হতো, আমাদের ইলমে, আমাদের শিক্ষা দ্বারা, আমাদের দাস দ্বারা কোনোদিন আমরা গ্রহণ করতে পারতাম না, আমরা বিদআতকে ছেড়ে আসতে পারতাম না, আমরা শিরককে ছেড়ে আসতে পারতাম না। আমাদের উপর রহমত দয়া এসেছে, এজন্যই আমরা এগুলো ছেড়ে এসেছি। এজন্যই হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ হওয়া খুব প্রয়োজন। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ না করে, সে কোনোদিনই হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেছে, তুমি নবী, তাও কিছু মানুষ তোমাকে পথভ্রষ্ট করার জন্য লেগে থাকতো, যদি তোমার উপর দয়া না থাকতো তবে তুমি পথভ্রষ্ট হয়ে যেতে। অর্থাৎ তোমার উপর দয়া এবং রহমত আছে তোমার রবের, এজন্যই তুমি পথভ্রষ্ট হতে পারোনি। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূনের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হচ্ছে খুলুকিন আযীম, মহান আখলাক, মহা আখলাক, সবচেয়ে উন্নত মানের আখলাক। সূরা নূনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন। ঠিক অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞাসা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আখলাক কেমন ছিল, শেখার জন্য যে আমি সেরকম হব, যে তার চরিত্র এবং তার আখলাকটা কেমন ছিল, তার মানুষের সাথে সম্পর্ক কেমন ছিল। তখন রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক এবং চরিত্রটাই ছিল কি, কোরআন। কোরআন তুমি পড়বে, কোরআনে যা পাবে, যা আদেশ আছে সেই আদেশটাই হচ্ছে তার আখলাক, যা নিষেধ আছে সেই নিষেধটাই হচ্ছে তার আখলাক। কোরআন বহির্ভূত কোনো আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এতটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি উত্তরই তাদেরকে চুপ করে দিলেন, সেটা হচ্ছে কানা খুলুকু আল কোরআন, কোরআনটাই হচ্ছে তার আখলাক এবং তার চরিত্র। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, আহমদ আয়াত নাম্বার 8939 নম্বর আয়াত হাদিসের মধ্যে বললেন যে ইন্নামা বুইসতু লিতুম্মা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে যে প্রেরণ হয়েছি, আমি দুনিয়াতে এসেছি, এটা কিসের জন্য, লিউতিম্মা মাকারিমাল আখলাক, সবচেয়ে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করতে। অর্থাৎ যতগুলো ভালো গুণ আছে সেই ভালো গুণকে পরিপূর্ণ করার জন্যই আমি দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছি। এই হাদিসের মধ্যে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম আনিল খাতা, গুনাহ থেকে পবিত্র ছিলেন। তার চরিত্র হচ্ছে কোরআন যেটা বলেছে সেটাই চরিত্র, তার চরিত্র হচ্ছে কোরআন যেটা নিষেধ করেছে সেটাই চরিত্র। ঠিক অনুরূপভাবে
তার চরিত্র হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। তার চরিত্র থেকে মানুষ মানুষ যে শিখবে সেই চরিত্র। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়েছি। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরা আয়াত নম্বর 4 এর মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার মর্যাদা কি করেছি? সুউচ্চ করেছি, তোমার আলোচনা সুউচ্চ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চ মানের দিয়েছেন যে তিনি বলছেন ওয়ারাফা'না, আমি উচ্চ করেছি, আমি মর্যাদা দিয়েছি, লাকা যিকরাক, তোমার আলোচনা তোমার মর্যাদা আমি সবচেয়ে উচ্চ মানের করেছি। ঠিক অনুরূপভাবে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন কবি, তাকে বলা হয় শায়রুন নবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। ঠিক অনুরূপভাবে তিনি একটি কবিতা বলছেন যে অদাম্মাল ইলাহু ইসমুন নবী ইলা ইসমিহি, যে ইলাহ অর্থাৎ মাবুদ তার নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মিলিয়ে নিয়েছেন। তার মর্যাদা বর্ণনা করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা যে ইলা ইসমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে তার নামকে মিলিয়ে নিয়েছেন। কখন? ইযা ক্বালাল খামসুল মুআদ্দিনু আশহাদু, যখন মুয়াজ্জিন দিনে 5 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন তার নামের সাথে, ইলাহ নামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও মিলিয়ে নিয়েছেন। যেমন ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, ঠিক অনুরূপভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এরকম বলা হয়। এই কবিতার মধ্যে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু একটি দিক তুলে ধরেছেন, যে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন যে কোনো মুসলমান এই শব্দ না শুনে থাকতে পারবে না। অর্থাৎ দিনে 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে তার নাম আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে। অন্য কোনো নবীর, ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম, তাদের নাম জড়িত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় এবং এত মর্যাদাবান, তিনি আযানের সাথে কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে জড়িয়ে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বলা যায় যে আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাতুহুম, সূরা আহজাব আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন যে মুমিনদের জন্য, মুমিনরা তাদের জানের চেয়েও নবী হচ্ছে সর্বপ্রথম, নবী হচ্ছে আওলা, সবচেয়ে উত্তম, সবচেয়ে আগে হচ্ছে নবী। ওয়া আজওয়াজুহুম উম্মাতুহুম, এবং নবীর যে যারা স্ত্রীগণ ছিলেন তারা হচ্ছে তাদের মা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের দুটি মত হতে পারে। একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন, মুমিন অন্যটা পছন্দ করছে। কিন্তু সেই সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সব পছন্দ মুমিনকে ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন সেটাই গ্রহণ করতে হবে। মুমিন তার জান এবং তার নাফস, তার অন্তর, এবং সে নিজের আগে কাকে দেখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। এজন্য বলা হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাতুহুম। ঠিক অনুরূপভাবে বলা হচ্ছে তার স্ত্রীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ যারা ছিল তারা হচ্ছে মুমিনদের মা। এই আয়াতের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যে মা, এটা কোথায় আছে? কোরআন হাদিসের মধ্যে কোথায় আছে? এর দলিল কি? এটা একটা দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হয়ে বলছেন আজওয়াজুহুম উম্মাতুহুম, অর্থাৎ নবীর স্ত্রীগণ যারা ছিলেন তারা হচ্ছে মুমিনদের মা। এজন্য বলা হয় মা আয়েশা, মা খাদিজা, এরকম ভাবে বলা হয় উম্মে সালমা, এরকম ভাবে বলা হয়। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিন আগে বের হও না কোনো কাজে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এমন আছে তুমি সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজ করো না, এটা হচ্ছে আগে বাড়ানো। ঠিক অনুরূপভাবে আরেকটা আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সামনে উঁচু আওয়াজ করে কথা বলো না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না ফাওকা আসওয়াতিন নবী, ফাওকা আসওয়াতিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন তার বেশি বেশি তোমরা করো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ততটুকুই করো, তুমি আগে বেড়ে কিছু করতে যেও না। এমনটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেরো না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন তার আগে তোমরা যেও না, এমনটা নয়। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন সেটাই তোমরা করো। অর্থাৎ যেটা নির্দেশ দেননি সেটা তোমরা নিজে থেকে বেদাত করে, নিজে মন মানি করে, নিজে মন থেকে এটা ভালো লাগছে, এটা ইসলামের জন্য ভালো, এই যে এরকম জিনিস তোমরা করো না। এই জন্যই বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে তোমরা যেও না, আগে বেড়ে যেও না। এবং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ এইসব জিনিস করতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি সেগুলো যারা আমরা করে থাকি। ইন্নাল্লাহা সামিউন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব শুনেন এবং সব দেখেন। পরিশেষে আল্লাহ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বেশি বেশি জানার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি, আদেশ কি এবং নিষেধ কি সেগুলো জানার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا। আমরা আজকের খুতবাতে যেগুলো জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তার উদ্দেশ্য কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের কি সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এতটাই দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে জড়িয়েছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মেনে চলা এবং নিষেধ থেকে বেঁচে থাকা এবং নিষেধটা না করা সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 63 এর মধ্যে বললেন লা তাজআলু দুআ রাসূলি কাদুআই বা'দুকুম বা'দা, তোমরা রাসূলকে সেভাবে ডাকো না যেরকম ভাবে তোমরা একে অপরকে ডাকো, তোমাদের মধ্যে একে অপরকে ডাকো সেইভাবে রাসূলকে ডাকো না। অনেকজন থাকতো, একজন দেহাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে হে মুহাম্মদ, ঠিক অনুরূপভাবে বিভিন্নভাবে ডাকা হতো যারা জানতো না। ঠিক অনুরূপভাবে এই আয়াতগুলো অবতীর্ণ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য, আহ্বান করার জন্য সঠিক শব্দ ব্যবহার করতে হবে। শুধুমাত্র মুহাম্মদ বলা ঠিক না, ঠিক অনুরূপভাবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। বিশ্ব নবী, রহমতুল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানসূচক যে শব্দগুলো সেগুলো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এতটাই দিয়েছেন যে তার আওয়াজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আওয়াজ উঠাতে মানা করেছেন। অর্থাৎ তিনি যেটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক চলার নির্দেশ দিয়েছেন, এবং যেগুলো নিষেধ করেছেন সেই নিষেধ থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছেন। পরিশেষে আল্লাহ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলো নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিষেধগুলো পালন করার, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وعز وأتم وهم وأكبر والله يعلم ما يصنعون. والسلام عليكم ورحمة الله.